আমরা যদি আরেকটা एग्जांपल দেখি ধরেন আপনার কাছে কয়েকটা স্ট্রিং আছে সাপোজ আমি বললাম এবি আছে ইসি আছে পিকিউ আছে আচ্ছা এই বেশি বড় না দিই ইএফ আছে আচ্ছা এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই কয়েকটা জিনিস হ্যাশ টেবিলে আমার স্টোর করব হ্যাশ টেবিলে স্টোর করার জন্য আমার হচ্ছে কি লাগবে তাই না সো তার জন্য হ্যাশ ফাংশনও লাগবে কি আমার এখান থেকে আমি পেয়ে যাবো আর হ্যাশ ফাংশন আমি ধরে নিলাম যে এখানে যে লেটারগুলো আছে সেই লেটারের চেইন অর্ডার অনুযায়ী যত নাম্বার পড়ে আর কি যত নাম্বার লেটার সেই নাম্বারটা দুইটা লেটার যেহেতু আছে দুইটা নাম্বারকে অ্যাড করে সেটাকে আমি হচ্ছে একটা সার্টেন নাম্বার দিয়ে মড করব তাহলে যে রেজাল্ট আসবে সেই ইন্ডেক্সে আমি হচ্ছে রেজাল্টটাকে স্টোর করব সো আমি ফার্স্টে দেখি এবির জন্য কত আসে আমার দুটো সাম করলে 3 আসে দেন হচ্ছে বিসির জন্য আসবে হচ্ছে কত 2 প্লাস 3 5 আর হচ্ছে ইএফ হচ্ছে 5 6 সো 11 ঠিক আছে তো এটা যদি দেখি এখন দেখেন আমি সাপোজ একটা পার্টিকুলার মানে কোনো একটা ফিক্সড নাম্বার দিয়েই যে মড করতে হবে এমন কোনো কথা নেই আপনি যে হ্যাশ ফাংশনটা রাখতে চান আপনার চয়েস অনুযায়ী বাট নট নেসেসারি যে আপনি ইচ্ছা মতো একটা র্যান্ডমলি বসায় দিলেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন আমরা হ্যাশিং ইউজ হয় আমরা যেটা একটু আগে বললাম যে খুব ইজিলি একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে তাই না ধরেন আপনি এবি সার্চ করলেই খুঁজতে এবি স্ট্রিং কোথায় আছে এটা যদি আপনি নর্মালি আমরা যখন স্ট্রিংগুলোকে লোড করতে স্ট্রিংয়ের অ্যারে যখন রাখি তখন স্ট্রিংগুলো কীভাবে খুঁজে পাই 0 নম্বর ইন্ডেক্স থেকে একদম লাস্ট পর্যন্ত যে পর্যন্ত এবি খুঁজে পাই লুপ চালাতে থাকি তাই না তাহলে আপনার যদি একদম n লেন্থে যদি হচ্ছে n লেন্থের একটা স্ট্রিংয়ের লিস্ট হয় এবং তাহলে আপনি একটা পার্টিকুলার স্ট্রিংকে খুঁজে বের করার জন্য আপনার কতবার লুপ চালাতে হবে n বার ওর্স কেসে ধরেন একদম লাস্ট ইন্ডেক্সে আপনার স্ট্রিংটা আছে যেটাকে আপনি খুঁজছেন তাহলে আপনার স্ট্রিংয়ের লিস্টটা যদি 10 হয় তাহলে 10 বার লুপ চালাতে হচ্ছে তার মানে তখন আপনার কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে কত অর্ডার অফ n কিন্তু এই ক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনি যে স্ট্রিংটা খুঁজতে যাচ্ছেন সাপোজ আমি এবি খুঁজতে যাচ্ছি এবিটা কোথায় স্টোর করেছি এই যে 3 ধরেন 3 নাম্বার ফর एग्जांपल 3 নাম্বার ইন্ডেক্সে স্টোর করেছি জাস্ট দুইটা স্ট্রিং এর সাম করলে যে ইন্ডেক্সটা আসবে তততম ইন্ডেক্সে আমি ইউজ করেছি তাহলে আমি ইজিলি জাস্ট স্ট্রিংটা কোন স্ট্রিংটা খুঁজতে পারছি মানে খুঁজতে যাচ্ছি সেই স্ট্রিংটা জানা থাকলে আমি ইজিলি বের করতে পারছি না যে কোথায় আছে তাহলে সেই ক্ষেত্রে আমার সার্চিং এর কমপ্লেক্সিটি কত হয়ে যায় অর্ডার অফ 1 তার মানে তখন আমার অর্ডার অফ 1 হয়ে যাবে তাহলে অর্ডার অফ n থেকে অর্ডার অফ 1 কনস্ট্যান্ট টাইমে চলে আসছে আচ্ছা তো এখন দেখেন যেটা এখানে করতেছিলাম তো ধরেন আমি বললাম যে এখানে যে x টা আছে x টাকে আমি মড করব হচ্ছে সাপোজ 5 দিয়ে ঠিক আছে তাহলে 5 দিয়ে আমি হচ্ছে এই যে এই ভ্যালুগুলোকে মড করব তাহলে 3 কে 5 দিয়ে মড করলে কত আসে 3 আসে সো এখানে ধরেন আমার হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স 1 2 3 4 5 6 তো বড় তো দরকার নেই আচ্ছা সো 3 এ তার মানে 3 নাম্বার ইন্ডেক্স আমার রেডি বসলো দেন হচ্ছে 5 কে 5 দিয়ে মড করলে 0 তার মানে এখানে বসবে হচ্ছে বিসি দেন 11 কে 5 দিয়ে ইয়া করলে মড করলে তাই 1 ইএফ ঠিক আছে তার মানে এখানে ইএফ বসবে সো এক নাম্বার ইন্ডেক্সে ইএফ চলে গেছে ম্যাম যদি স্ট্রিংটা হচ্ছে এ বি সি আর ইএফ হয় তখন কি হবে একটা ইন্ডেক্সে তো দুটো জিনিস বসে যাচ্ছে স্ট্রিংটা হচ্ছে আমার এ বি আছে সি আছে আর ইএফ আছে হ্যাঁ তাহলে আমার হচ্ছে একটা ইন্ডেক্সে তো দুটো চলে যাচ্ছে জি ম্যাম যদি এরকম হয় যে মড যদি একই আসে তাহলে ও সেই ক্ষেত্রে সেটার জন্য সলভ করার জন্য আছে
এটার নাম হচ্ছে কলিশন। ঠিক আছে, যখন আপনার হ্যাশ ফাংশন একই আউটপুট জেনারেট করবে দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য, তখন ওরা কলাইড করবে, তখন ওটার সলভের জন্য ওয়ে আছে। ম্যাম আমাদের ডিসক্রিমিনেটিং ম্যাথমেটিক্সে হ্যাশিং আছে, তো হলো এখানে ডিভিশন মেথড, ফোল্ডিং আর এখানে না ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স আমরা আগে মানে চেষ্টা করছিলাম আগের সেমিস্টারে মানে ওদের সাথে না, আমি তো আলাদাভাবে জিজ্ঞেস করি। সেটাই আছে। তো ওইখানে হ্যাশিং এর তিনটে অ্যালগরিদম রয়েছে, একটা ডিভিশন মেথড যেটা হচ্ছে শুরুতে দেখেছিলেন, তারপরে হলো ফোল্ডিং আর বিট স্কয়ার। হ্যাঁ, আমরা কোনটা করবো আমাদের ইয়াতে লেখা ছিল, ভুলে গেছি। তো ওটার বলছিল কি যে দুইটার রেজাল্ট যদি সেম আসে তাহলে আগে যেটা আছে সেটা তো বসাবো, আর পরেরটা বসানোর সময় আগেটা আর সবচেয়ে কাছে যেটা ফাঁকা আছে সেখানে সেকেন্ড এইভাবে আর কি। ওটা প্রবলেম মানে সেটাই বললাম যে সলভ করার জন্য ওয়েজ আছে, তোমরা দেখবে। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে কয়েকটা ইয়া দেখবো, কোড হ্যাশিং এর প্রপার্টিজ দেখবো। একটা যদি দেখি, ফার্স্ট হচ্ছে ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক হচ্ছে তার মানে আপনার প্রত্যেকটা আচ্ছা, সো ডিটারমিনিস্টিকটা হচ্ছে যে আপনি একটা কি দিয়ে হ্যাশ ফাংশনের মধ্যে একটা কি দিলেন, যে আউটপুটটা জেনারেট করবে এমন যাতে না হয় আপনার একটা কির জন্য মোর দ্যান ওয়ান আউটপুট জেনারেট হচ্ছে। সো হ্যাশ ফাংশন হচ্ছে এটা আপনার এনশিওর করবে। যখন আপনি একটা গুড হ্যাশ ফাংশন ইউজ করবেন তখন আপনার এই জিনিসটা এনশিওর হবে যে দুইটা ডিফারেন্ট সেম কির জন্য ডিফারেন্ট আউটপুট যাতে না আসে, এটা একটা। তারপরে হচ্ছে আপনার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে আপনার ধরেন প্রপারলি আপনার পুরোটা টেবিলের মধ্যে আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করছে, যে আপনি প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ বিভিন্ন আউটপুট বিভিন্ন ভ্যালুগুলোকে রাখছেন। আচ্ছা, আর কলিশন মিনিমাইজ করে, যেটা এই যে একটু আগে তামিল বললেন যে আপনার সেম আউটপুট তো জেনারেট হতে পারে, তখন সেম আউটপুট যদি জেনারেট হয়ে যায় দুটো ডিফারেন্ট কির জন্য, দুটো ডিফারেন্ট ভ্যালুর জন্য, তখন কি কলাইড করবে। সো আপনার গুড হ্যাশ ফাংশন হবে যেটা আপনার কম পরিমাণ কলিশন ক্রিয়েট করছে। কারণ আপনি এমন একটা ফাংশন দিলেন যেটাতে আপনার তিনটাতে হচ্ছে সেম, মানে তিনটা আউটপুটের জন্য সেম রেজাল্ট আসতেছে, তিন ইনপুটের জন্য সেম রেজাল্ট আসতেছে, কিন্তু আপনার আরেকটা হ্যাশ ফাংশন দেখলেন যেটাতে দুইটার জন্য সেম রেজাল্ট আসতেছে, তাহলে কোনটা ভালো হবে? সেকেন্ড ওয়ান, যেটাতে কলিশনের নাম্বার কম। আচ্ছা, এখন হচ্ছে হ্যাশ ফাংশন মেথড দেখবো। আচ্ছা, ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ডিভিশন মেথড, যেটা আমরা অলরেডি দেখে আসছি। আচ্ছা, ডিভিশন মেথডে আমাদের হ্যাশ ফাংশনটা হচ্ছে কে, কে যে হ্যাশ ফাংশনটা হবে কি কে মড করব এম দিয়ে। এখানে আপনার কে হচ্ছে কি, আর এম হচ্ছে আপনার টেবিল সাইজ।
এটা করার রিজন হচ্ছে আপনার টেবিল সাইজ দিয়ে মড করার রিজন হচ্ছে এমন যাতে না হয় যে আপনি একটা মড করলেন এবং এমন একটা রেজাল্ট আসলো যেটা আপনার টেবিলের ইন্ডেক্সের মধ্যে যায় না। আপনার টেবিলের সাইজ হচ্ছে 10, মড করার পর আপনার রেজাল্ট আসলো 12, তাহলে 12টা আপনি কোথায় দেবেন? টেবিলের বাইরে তো দেওয়ার স্কোপ নেই। তো এই জন্য আমরা যখন ডিভিশন করব মড করব সেটা হচ্ছে টেবিলের সাইজ দিয়ে। কারণ আমার কাছে 10টা স্লট আছে, আপনি যদি 10 দিয়ে ভাগ করেন 10 এর বেশি আসার সম্ভাবনা নেই, মানে 10 বলতে 9 এর বেশি আসার পসিবিলিটি নেই। টেবিল সাইজ বলতে কি আমরা অ্যারে সাইজ বুঝছি? হ্যাঁ, যেটার মধ্যে আপনি অ্যাকচুয়ালি স্টোর করতে যাচ্ছেন এটাকে আমরা এখানে বলছি হ্যাশ টেবিল, অ্যারে স্পেশাল নাম। ঠিক আছে লজ্জা কি এর হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথড। ডিভিশন মেথডের কি কোনো एग्जांपल দিতে হবে? ম্যাম স্ট্রিং এর যে মেথড করালেন এটার নাম কি? এটাও আপনার কাইন্ডটা ডিভিশন মেথডই বলতে পারেন, যেহেতু মড করে করছি। কিন্তু এখানে হচ্ছে আপনার স্ট্রিং এর জন্য জাস্ট এখন স্ট্রিং এর জন্য তো কোনো নাম্বার নাই, তখন নাম্বারটাকে তো ডিভাইড করে করতে হবে। টেবিল সাইজ আচ্ছা, আচ্ছা, এটা যদি দেখি আমাদের ফার্স্ট স্টেজে হচ্ছে হ্যাশ ফাংশন হবে ফোর ভ্যালু n মাল্টিপ্লিকেশন মেথড। হ্যাঁ, মড 1 এই ব্র্যাকেটটা ফ্লোর ভ্যালু, যে রেজাল্ট আপনার হবে সেটা ফ্লোর ভ্যালুতে নিতে হবে। লাইক 3.6 ও যদি আসে আপনি সেখানে 3 কনসিডার করবেন। ব্র্যাকেট কি এল এর মতো? হ্যাঁ, এটা ফ্লোর বোঝায় আর কি। হ্যাঁ, আর যদি হচ্ছে আপনার সেল ভ্যালু বসে আর উপর থেকে কাজ করে নিচে কাজ করতে হবে। এই যে এরকম। এরকম কিছুটা জানতাম না, ভুলে গেছিলাম। জাতীয় বিষয় আছে কি শেষ বাংলাদেশের প্রথম পরমাণু টোটাল কয়টা হতো? তুমি টোটাল হচ্ছে আপনার 5টা, কয়টা 2টা। ডিভিশনাল মাল্টিপ্লিকেশন? সো এটার এক্সাম্পলটা যদি দেখি, ধরেন k ইকুয়ালস টু হচ্ছে 50, এটার এর ভ্যালু হচ্ছে 0.618, তাহলে m ইকুয়ালস টু যদি 10 হয় এই কয়েকটা জিনিসের জন্য, তাহলে আমাদের হচ্ছে লাইক 50 এর জন্য হ্যাশ ফাংশন থেকে আউটপুট কি আসবে? তাহলে সিম্পল, সো m এর ভ্যালু হচ্ছে আমাদের k mod 1, সো k ইনটু a, k কত? k হচ্ছে 50 ইনটু a কত? 0.618, সো এটা হচ্ছে 30.9
সো এটার জাস্ট যে দেখেন এটাকে যদি আমি 1 দিয়ে করি তাহলে 30 দিয়ে হ্যাঁ, জাস্ট কে কে যদি আমি 1 দিয়ে মড করি তাহলে আমার অ্যান্সারটা 0 হবে না, কারণ ভাগফলে কি সব চলে যাবে, ভাগশেষ তো কিছু থাকে না 30 দিয়ে এটা আপনার ফ্র্যাকশনাল নাম্বার না। আপনি যদি ধরেন 30.9 কে 1 দিয়ে ডিভাইড করেন তাহলে কি 30 0.9 থাকলে শুধু রিমাইন্ডার। জি ম্যাম। বুঝতে পেরেছি? জাস্ট ফ্র্যাকশনাল পার্টটা এই জন্য লিখেছি ফ্র্যাকশনাল পার্ট অফ কে, তার মানে কে ইনটু এ করলে যে রেজাল্টটা আসবে সেটা জাস্ট ফ্র্যাকশনাল পার্টটা আসবে এই জায়গাটাতে। তাহলে আমাদের ফ্র্যাকশনাল পার্ট আসলো 0.1। সো 0.1 এর সাথে আমি হচ্ছে n টা মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে m এর ভ্যালু কত 10 আর आंसर আসলো কত 9। সো h অফ 50 ইকুয়ালস টু হচ্ছে 9। হ্যাশ রেজাল্ট 9 হ্যাঁ হ্যাশট্যাগ দিলে আপনার যে জায়গাতে বসবে ইন্ডেক্স হচ্ছে 9, তার মানে 9 নম্বর ইন্ডেক্সে বসবে 50। ম্যাম এর মান কি সবসময় 0 আর 1 এর মাঝে থাকবে? হ্যাঁ এটা আপনার কন্ডিশন, এই যে এই তিনটা হচ্ছে আপনার কন্ডিশন। এটা তো আপনার কন্ডিশন, বাকি দুটো হচ্ছে নোটেশন বলতে পারেন যে কোনটা কি বোঝাচ্ছে। আচ্ছা নেক্সট যে আসে হচ্ছে মিড স্কয়ার মেথড। আচ্ছা মিড স্কয়ার মেথড যদি ধরি, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কিটাকে নিব, দেন হচ্ছে কি স্কয়ার করব, স্কয়ার করে হচ্ছে মিডল পার্ট নিব।
সো এখন দেখেন ধরেন আপনার আসলে কি আছে হচ্ছে কত 15 কি হচ্ছে ধরলাম 15 তাহলে 15 কে স্কয়ার করলে কত আসে 225 সো মিডল পার্ট কি হবে 2 সো এটা হচ্ছে আমি 2 নাম্বার ইনডেক্সে নেব এখন একটা বড় নাম্বার করি ধরেন 25 এর স্কয়ার 2025 25 স্কয়ার কত না না 45 স্কয়ার আছে 2025 আচ্ছা সো 45 স্কয়ার করি কত আসে 2025 এটাও তো একই আসবে 01 মানে 02 আমরা একটা বলেন 44 স্কয়ার দেখেন তো কত আসে 1936 কত 1936 আচ্ছা 1936 এর মধ্যে মিডল পার্ট আমার কে 93 আচ্ছা এখন ধরেন আপনার লাস্টের যে এই যে লাইনটা এটার রিজন হচ্ছে এটাই আপনার যদি এরকম ছোট কোনো নাম্বার আসে এই পর্যন্তই ডান মিডল পার্ট 2 তে আসছে 2 নাম্বার ইনডেক্সে বসাই দিলাম কিন্তু আপনার টেবিল সাইজ যদি 10 হয় সাপোজ 10 হচ্ছে এখন আপনি 10 সাইজে 93 ইনডেক্স কোথায় পাবেন এখন আমরা এই 93 কে আপনার টেবিল সাইজ দিয়ে ডিভাইড করব তাহলে 93 ডিভাইডেড বাই আই মিন মড হচ্ছে 10 কত আসবে তাহলে 3 আসবে তার মানে এটা তখন 3 নাম্বার ইনডেক্সে বসবে টেবিল সাইজে মড করব হ্যাঁ মড করলে আমরা হচ্ছে টেবিল সাইজ দিয়ে করব ম্যাম যখন আমরা চেক করবো তখন বুঝবো কিভাবে যে আমরা এটাকে আবার টেবিল সাইজ দিয়ে মড করছি কিনা যদি আপনার টেবিল সাইজের ছোট হয় মিডল পার্টটা আপনি ধরেন যেটা সার্চ করতে যাচ্ছেন সেটা তো আপনার জানা আছে যেমন আপনি সার্চ করতে যাচ্ছেন 44 তাহলে 44 এর স্কয়ার করবেন ফার্স্ট স্কয়ারের মিডল পার্টটা যদি আপনার অলরেডি টেবিল সাইজের মধ্যে থাকে তাহলে তো আপনি সেটা নিশ্চয়ই মড করে বসান ঠিক আছে যদি আপনার না হয় তখন আপনি মড করে বসেছেন তখন আপনি মড করে ইনডেক্স বসান আচ্ছা লাস্ট ওয়ান মেথড সেটা হচ্ছে ফোল্ডিং মেথড ফোল্ডিং মেথডে হচ্ছে আপনার যে বড় কোনো নাম্বার যদি থাকে আপনার কাছে আপনি নাম্বারটাকে কয়েকটা পার্টে ডিভাইড করবেন কয়েকটা পার্টে ডিভাইড করবেন বলতে ধরেন 3টা সেকশনে ভাগ করবেন ভাগ করার পর ওই নাম্বারের 3টা সেকশনকে আপনি যোগ করবেন যোগ করে যেটা আসে সেটাকে আপনি ধরেন আপনার টেবিল সাইজে মড করে দেন হচ্ছে বসাচ্ছেন এক্সাম্পল যদি দেখি এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হবে ধরেন আপনার কাছে আছে হচ্ছে 4 7 5 6 9 3 2 ধরেন এটার মধ্যে আমি নিলাম 3টা 2টা ঠিক আছে 3টা করে ভাগ করে রিমেইনিং পার্ট যেটা থাকে সেটাকে ধরেন আলাদা পার্টে নিলাম তাহলে 4 7 5 প্লাস 6 9 3 প্লাস 2 1 সবগুলোকে যোগ করলে কত আসবে 1 4 9 2 11 18 7 11 সো এটা আসে এখন আপনার টেবিল সাইজ সাপোজ হচ্ছে 15 তাহলে এটাকে আপনি কি করবেন 15 দিয়ে মড করবেন তাহলে 15 দিয়ে মড করলে যেটা আসবে আপনি সেই ইনডেক্সে বসাবেন
নির্দিষ্ট নাম্বার নেই, তিনটাই নিতে হবে। আপনি দুইটাও নিতে পারবেন, চারটাও নিতে পারবেন। বাট আপনি কয়টা করে ডিভাইড করছেন এটা আপনার জানা থাকতে হবে, কারণ আপনি যখন লাইক হ্যাশ টেবিলে বসানোর সময় যখন আপনি এটা করবেন, আপনি যদি মনে না রাখেন, যখন হ্যাশ টেবিলতে আবার ফাইন্ড আউট করতে যাবেন তখন কিন্তু আবার করা যাবে না। সম্পূর্ণ দিয়ে মুখস্থ করবেন। না, টেবিলে আপনি যে টেবিলটা বানাবেন যে সাইজে। আচ্ছা, ফোল্ডিং মেথড হচ্ছে আপনার যদি কোনো একটা নাম্বার থাকে, সেই নাম্বারটাকে আপনি কয়েকটা পার্টে ভাগ করবেন, পার্টগুলোকে অ্যাড করে দেন সেটাকে মড করবেন। এখন আপনি পার্ট কয়টা নাম্বার নিয়ে একটা পার্ট কনসিডার করবেন সেটা আপনার ইচ্ছা। এটা দিন তো দুইটাও হতে পারে, তিনটাও হতে তিনটে পারে। করে করলে মনে হয় এটা ভালো হবে। এটা তো আপনার মানে কতগুলো নাম্বার নিয়ে একটা নাম্বারে দুইটি ভাবে করতে হবে আর কি, পার্ট করা। হ্যাঁ, এটা আপনার, এটাই তো আপনার হ্যাশ, মানে আপনার মেথড, আপনি কোনটা ইউজ করছেন। ঠিক আছে, আপনি যদি তিনটা করে নেন তাহলে একটা ইন্ডেক্স আউটপুট জেনারেট হবে। আপনি যদি চারটা করে ভাগ করেন তাহলে এটার ক্ষেত্রে যদি চারটা করে নিই তাহলে কয়টা হবে দেখি, 4 4 8, তাহলে হচ্ছে 4 7 5 6 প্লাস 9 3 2 1। তাহলে দুটোকে যদি যোগ করি 6 একে 7 7 7 3 10 0 1 9 4 13 আর একে 14। তাহলে এটাকে হচ্ছে 15 তে মড করেন তো কত আসে? তাহলে আমরা হচ্ছে লেফট সাইড থেকে কাউন্ট করতে হবে, এটা জবে নিচ্ছে। হ্যাঁ, 7 আসে, আগেটা 4 ছিল। ওই তো, তাহলে ডিফারেন্ট আসবে। আপনি যখন সাইজটা ডিফারেন্ট করবেন অবশ্যই ডিফারেন্টই আসবে, আমাদের সামেশন সেম না। আচ্ছা, মেথডগুলোতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আসি কলিশন, যেটা লাস্টে কিছুক্ষণ আগেই বললাম। কলিশন হচ্ছে, তার মানে এতক্ষণ আমরা কলিশন মানে কি বুঝতে পারছি না? ম্যাম এই ফোল্ডিং মেথডে আমি হলো কত জিনিস ভাগ করব এটা কি স্পেসিফাই করে দিবেন নাকি আমি নিজের মতো করে দেব? কখন যখন ইচ্ছা এটা চাপ যদি করব। স্পেসিফাই করা থাকে তাহলে স্পেসিফাই করে নেবেন, কিন্তু আপনি যখন হচ্ছে হ্যাশ কোথাও ইউজ করবেন সেটা তো আপনি নিজের প্রয়োজন, মানে আপনি একটা ইনস্টিটিউশনের জন্য সফটওয়্যার বানাচ্ছেন যেটাতে আপনার হ্যাশ ইউজ করছেন স্টোর করার জন্য ডেটাগুলো। তো এখন আপনার ইনস্টিটিউশনে কতগুলো মানে কি টাইপের ডেটা আপনি রাখছেন সেটার উপর ভ্যারি করতে পারেন, আপনি আপনার চয়েস মতো করুন। ঠিক আছে, কারণ আপনার একটা প্রতিষ্ঠানের জন্য আপনি ফোল্ডিং মেথড ইউজ করছেন, সেখানে 10টা করে ভাগ মানে 10টা করে নাম্বার নিয়ে তারপর যোগ করবেন। আবার আরেকটা ইনস্টিটিউশনের জন্য সে হচ্ছে ধরেন 2টা করে নিয়ে ভাগ করবে। তো এটা একটা মানে ইয়া হতে পারে যে, কারণ ম্যাম এক্সামে এটা দিলো আমি হলো 4 ভাগ করে করলাম আর 3 ভাগ করে করব আর এটা 2 ভাগ করে করব। এক্সামে যখন করবেন নিশ্চয়ই আমি বলে দিব নাম্বার। ঠিক আছে, আপনি যখন অ্যালগরিদম যখন নিজের কোনো কাজে ইউজ করতে যান তখন তো সেটা আপনি আপনার প্রয়োজন অনুসারে অ্যাপ্লাই করেন, কিন্তু আপনি তো কোশ্চেনে আপনাদের মেনশন করে দেবো, কারণ কোশ্চেনে তো আপনারা ধরেন একটা সিচুয়েশন অলরেডি ক্রিয়েট আছে, সেটার আউটপুট কি হবে। এখন কম্পিউটার যখন আপনি কোড করতে যাবেন তখন তার আউটপুট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওইটা আপনার হ্যাশিং ফাংশন অনুযায়ী সেট হয়। কিন্তু এখানে তো আমি আপনাকে আউটপুট বলে দিচ্ছি, সরি ফাংশন বলে দিচ্ছি। ঠিক আছে, যদি বলি যে ফোল্ডিং মেথড ইউজ করেন তখন তো আপনার ফিক্সড হয়ে যাচ্ছে, আর তখন আমি নাম্বারটাও বলে দিব। আচ্ছা, এখন আসে হচ্ছে কলিশন। কলিশন আমরা অলরেডি কি সেটা জেনে গেছি। কলিশন রেজোলিউশন কিভাবে?
চেইনিং। চেইনিংটা হচ্ছে সবথেকে সিম্পলেস্ট ওয়ে। এটা কিভাবে রিজলভ করবে? আপনি হচ্ছে ধরেন দুইটা ইনপুট দিলেন, দুইটা কির জন্য ধরেন 50 এন্ড হচ্ছে 60। এটাকে আপনার টেবিল সাইজ হচ্ছে 10। তো আপনি ধরেন ডিভিশন মেথড অ্যাপ্লাই করছেন, তাহলে ডিভিশন মেথড অ্যাপ্লাই করলে কি হবে? 10 দিয়ে 50 কে 60 কে ডিভাইড করবেন, রিমাইন্ডার কত আসবে? 5 আর 6 0 আসবে। তাহলে দুইটার জন্য রিমাইন্ডার হচ্ছে 0 আসবে। তাহলে এখন দুইটাই 0 নাম্বার ইন্ডেক্সে তার মানে বসানোর কথা। এখন চেইনিং প্রবলেম যেটা বলছে যে আপনি প্রত্যেকটা ইন্ডেক্সের আন্ডারে একটা লিস্ট বা লিঙ্ক লিস্ট রাখবেন। তো আপনার ধরেন 0 নাম্বার ইন্ডেক্সের আন্ডারে আপনি যখন রাখছেন তখন সেটা একটা লিঙ্ক লিস্ট। তাহলে লিঙ্ক লিস্টে কি ফার্স্টে তাহলে 50 ইনসার্ট হবে, দেন হচ্ছে 60। বুঝতে পারছেন? তাহলে কি একটা ওভারল্যাপ করলো না, দুইটাই আপনার থাকলো এখানে। তো আপনি যখন এটা ফাইন্ড আউট করতে যাবেন তখন আপনার 0 নাম্বার ইন্ডেক্সে গিয়ে ওই লিস্টটা চেক করলেই হয়ে যাবে, ওই লিস্টেই তার মানে আছে। আচ্ছা, তাহলে এটার আপনি যে মানে এই ওয়ার্কশপটা করলেন, এটার অ্যাডভান্টেজ কি? তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই সিম্পল। আপনার 10 ধরেন আপনার টেবিল সাইজ হচ্ছে 10 এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে আগে আমরা দেখতাম একটা করেই ভ্যালু রাখা হতো, কিন্তু যখন আমরা চেইনিং কনসেপ্টের সাথে পরিচিত হলাম দেখলাম যে একটা কির আন্ডারে মোর দ্যান ওয়ান ভ্যালু থাকতে পারে। তো আমি ধরলাম একটা ভ্যালু একটা ইন্ডেক্সের আন্ডারে 10টা করে ভ্যালু আছে, তাহলে আপনার টেবিল সাইজ 10 হলো অ্যাকচুয়ালি আপনি ডেটা কত রাখতে পারছেন? 100টা, কারণ 10টা ইন্ডেক্সের জন্য 10টা করে প্রত্যেকটার মধ্যে 10টা করে সাইজের লিঙ্ক লিস্ট। তাহলে কি আপনারা 100টা ডেটা রাখতে পারছেন? আর এটা ইজিলি অনেক সলভ হয়ে গেল প্রবলেমটা। কিন্তু এটার ক্ষেত্রে যে প্রবলেমটা জেনারেট হবে সেটা হচ্ছে আপনার ওর্স্ট কেস সিনারিওতে ধরেন সবগুলার ভ্যালু 0 তেই চলে আসলো, মানে সবগুলার রিমাইন্ডার 0ই হলো। আপনার কাছে 10টা জিনিস রাখতে পারবেন আপনি 10 সাইজের টেবিলের মধ্যে, 10টার জন্য আপনার রিমাইন্ডার 0ই আসে। তো 0 আসার পর তার মানে কি হবে? আপনার অ্যাকচুয়ালি 0 নাম্বার ইন্ডেক্সে শুধুমাত্র একদম 10টা ইন্ডেক্স থাকবে, বাকি সবগুলো ইন্ডেক্স ফাঁকা। তাহলে এটা একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। আরেকটা প্রবলেম অ্যারাইজ করতে পারে হচ্ছে স্লো করে দেবে জিনিসটাকে। কারণ আপনি 10টা টেবিলে যেখানে সার্চ করতে যাচ্ছিলেন এখন সেখানে 10টার জায়গায় হয়ে গেছে 100টা। তাহলে এখন কি আপনার মেমরি বেশি যাচ্ছে প্লাস হচ্ছে আপনার স্লো হয়ে যাবে সার্চিংটা। তাহলে সো আমরা হচ্ছে যখন চেইনিং এর মধ্যে ডিলিশন বা ইনসারশন করতে চাই, ইনসারশনে যেমন আমরা হচ্ছে কি টেইলের মধ্যে ইনসার্ট করেছি না লিঙ্ক লিস্টে, সো এই সেম ওয়েতে ধরেন ইনসার্ট করব যে লাস্টে গিয়ে যেটা পরে আসবে সেটা পরে যাবে। বাট আপনি চাইলে ফ্রন্টেও অ্যাড করতে পারেন। আর ডিলিশনের ক্ষেত্রে আপনি হচ্ছে যে ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছেন সেটা ডিলিট করে দিবেন সার্চিং করে, বা লাস্টেরটাও ডিলিট করতে পারেন। বাট লাস্টেরটা তো নরমালি হচ্ছে আপনার দরকার নেই, বাট কোনো পার্টিকুলার ভ্যালু যদি ডিলিট করতে চান ওই ইন্ডেক্সে ফার্স্ট অফ অল আসবেন, আসার পর দেন লুপ চালায় লিস্টের মধ্যে ওই ভ্যালুটা পেলে তখন ওই ভ্যালুটা ডিলিট করা হবে। লিঙ্ক লিস্টের ডিলিশন আমরা অলরেডি দেখছি। আচ্ছা, নেক্সট এর যে মেথড সেটা হচ্ছে কলিশন রিজলভ করার জন্য নেক্সট এর মেথডটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। আচ্ছা, ওপেন অ্যাড্রেসিংটা হচ্ছে আপনি বেসিক্যালি একটু আগে যেরকম বাকেট ইউজ করছিলেন, বাকেটের মধ্যে একই বাকেটে যদি পড়ে তাহলে সেটা পাইল আপ করতে ছিল মানে হচ্ছে, তাই না?
পাইল আপ হচ্ছিল, তো এখন হচ্ছে আমরা এটার মধ্যে কি করবো, এটার মধ্যে কোনো এক্সটার্নাল লিঙ্ক লিস্ট ইউজ হবে না। আমরা হচ্ছে এটার ক্ষেত্রে কয়েকটা টেকনিক ইউজ করবো, সেটা হচ্ছে লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং আর হচ্ছে ডাবল হ্যাশিং। ঠিক আছে? সো লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে যেটা হবে, এই মেথডটা হচ্ছে যে শুরুতে ফয়সাল যে বলছিলেন যে আপনার ফার্স্টে ইনিশিয়ালি যে ধরেন আমি হচ্ছে যে একটু আগে যে 50 and 60 এর एग्जांपलটা ছিল 10 দিয়ে ডিভাইড করছি, ফার্স্টেটা 0 আসলো, পরেরটাও 0 আসলো। তো ফার্স্টেটা যখন 0 আসবে, 0 নাম্বার ইন্ডেক্সে 50 স্টোর হয়ে যাবে। দেন যখন 60 এর জন্য अगेन 0 আসবে, তখন আমরা 0 নাম্বার ইন্ডেক্সের নেক্সট ইন্ডেক্স হচ্ছে সার্চ করতে থাকবো যেটা ফাঁকা আছে। সো সার্চ করতে করতে যেটা ফাঁকা থাকবে সেটাতে হচ্ছে ইনসার্ট করব। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন যে প্রবলেমটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ধরেন 1 থেকে 9 পর্যন্ত আপনার স্লট ভর্তি। এখন আপনার 0 থেকে 50 এবং 60 আপনি সার্চ করতে যাচ্ছেন। তাহলে 50 এর জন্য ফার্স্টে 0 চলে আসলো, 0 নাম্বার ইন্ডেক্সে 50 লিখে দিলেন। দেন 60 এর জন্য যখন আপনি করতে চাচ্ছেন, 0 এর পর থেকে আপনার সার্চ করতে করতে একদম টেবিলে লাস্ট পর্যন্ত যাওয়া লাগতেছে। সেটা অ্যাকচুয়ালি কি আপনার অপারেশনটাকে স্লো করে দিচ্ছে। এটার নাম হচ্ছে আপনার প্রাইমারি ক্লাস্টারিং। এই প্রবলেমটা যেটা জেনারেট হচ্ছে এটাকে বলছি প্রাইমারি ক্লাস্টারিং। এটা অ্যাকচুয়ালি আপনার জিনিসটাকে আরো এক্সটেন্ড করে দিচ্ছে। আপনার ব্লকটা মাঝে ফিল আপ হয়ে যাওয়া ব্লকটা যদি বেশি বড় হয়ে যায়, তখন আপনার সার্চ করতে করতে একদম শেষ পর্যন্ত যাওয়া লাগতেছে। সো অনেক লেন্দি একটা বিষয় না, যে অনেকক্ষণ সময় ধরে তো তাহলে আপনাকে সার্চ করতে হচ্ছে, প্রত্যেকবার আপনি সার্চ করে দেখছেন এত নাম্বার ইন্ডেক্সটাকে আমার ফাঁকা, নো, নেক্সট, দেন পরের ইন্ডেক্স ফাঁকা, না, এরকম করতে করতে একদম ধরেন 10 নাম্বার ইন্ডেক্সে, 10 নাম্বার না 9 নাম্বার ইন্ডেক্সে পর্যন্ত গেলাম। 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে গিয়ে দেখলাম 9 নাম্বারটা ফাঁকা, তখন 9 নাম্বার ইনসার্ট করব। তো আমার বাকি 8 বার তো করতে হচ্ছে, 8 বার না 9 বার। যদি সবগুলো ইন্ডেক্সে ক্লিয়ার থাকে, সবগুলো ইন্ডেক্সে ক্লিয়ার দিকে থাকে, তখন তো আর ওটা ইনসার্ট করা যাবে, তখন তো আপনার টেবিলের সাইজের থেকে আপনার ভ্যালু বেশি হয়ে গেছে, ওটা তো ডিফারেন্ট। বুঝেছেন? ধরেন আপনি 11টা স্ট্রিং আপনি ইনসার্ট করতে যাচ্ছেন, সেটার জন্য যদি 10টা টেবিল নেন তখনই ওই পেজটা জেনারেট করবে।
ডাবল নেশনটা নেক্সট